প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মহোদয় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে মোট 4টি। এই 4টি ভার্ব নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি দেখিয়েছি মূলত পাস্ট টেন্স। সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আমি মূলত পাস্ট টেন্স তৈরি করে এমন 4টি সাহায্যকারী ভার্ব রয়েছে। এই 4টি সাহায্যকারী ভার্ব যদি কোনো বাক্যে একাই বসে তখন তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আমি সেগুলো নিয়ে আজকে মূলত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি বাক্যের পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে মোট 4টি। জাস্ট আমরা দেখার চেষ্টা করি। লিখতে পারবো যে পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব আছে মোট 4টি। তাহলে পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে মোট 4টি। এই 4টি সাহায্যকারী ভার্ব যদি বাক্যে একাই বসে তখন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে 4টি, যথা প্রথমে আমরা যদি দেখি ডু ভার্বের মধ্যে রয়েছে ডিড ভার্ব, বি ভার্বের মধ্যে রয়েছে ওয়াজ এবং ওয়ার, এবং হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাড। দেখতে পাচ্ছি পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে মোট 4টি। ডু ভার্বের মধ্যে ডিড, বি ভার্বের মধ্যে ওয়াজ এবং ওয়ার, এবং হ্যাভ ভার্বের মধ্যে হ্যাড। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্স তৈরি করে এমন ভার্ব রয়েছে 7টি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে মূলত পাস্ট টেন্স এর সাহায্যকারী ভার্ব নিয়ে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত দেখব এই 4টি সাহায্যকারী ভার্ব যদি বাক্যে একাই বসে তাহলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং তখন এই সাহায্যকারী ভার্বগুলো মূল ভার্ব হিসেবে কাজ করবে, তখন আর কোনো সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে না। এখন আমরা দেখার চেষ্টা করি, জাস্ট একটু উদাহরণে দেখি। আমি যদি লিখি আই, অথবা এখানে শি, অথবা এখানে হি, অথবা দে, এগুলো সবার সঙ্গে কিন্তু ডিড ভার্ব বসবে। পাস্ট টেন্সে শুধুমাত্র এই যে আমরা দেখব ওয়াজ আর ওয়ার একটু পার্থক্য রয়েছে, বাকি সবগুলো পার্সনের সঙ্গে ডিড আর হ্যাড বসবে। যেমন আই, শি, হি, দে, ডিড। কেমন? তাহলে বাক্যটা এখানে ডিড এখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং এটা মূল ভার্ব হিসেবে কাজ করেছে। এই ডিড এখন আর সাহায্যকারী ভার্ব হিসেবে নেই। এখন আমরা যদি দেখি এটা, তাহলে আই এর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ওয়াজ বসবে, অথবা এখানে হি ওয়াজ এখানে আমরা জাস্ট টিচার ইউজ করব, টিচার। কেমন? এখন আমরা যদি ইউজ করি এখানে উই, এখানে লিখলাম উই অথবা দে, তার সঙ্গে আমরা ওয়ার ইউজ করব, ওয়ার পিপল। কেমন? এই তো এখন আমরা যদি দেখি আর একটা ভার্ব রয়েছে, যেমন এইখানে যদি আমরা দেখি হ্যাড, যেমন আই, তারপরে এখানে যদি লিখি শি, এখানে লিখি যদি হি, এইখানে যদি লিখি দে, সবার সঙ্গে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করতে পারবো। কেমন? হ্যাড, আই, শি, হি, দে হ্যাড এ পেন। কেমন? এই যে, তাহলে এখানে যেহেতু হ্যাড একাই বসেছে যার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডিড একাই বসেছে যার জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়াজ একাই বসেছে যার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স,
এখানে ওয়ার একাই বসেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রেজেন্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব আছে 7টি, যেটা পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছে, এবং পাস্ট টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার্ব রয়েছে 4টি। এই যে প্রেজেন্ট টেন্স তৈরি করে এই ভার্বগুলো যদি বাক্যে একাই বসে, তখন সেগুলো আর সাহায্যকারী ভার্ব না থেকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ মূল ভার্ব হিসেবে কাজ করে। তেমনি এই যে 4টি সাহায্যকারী ভার্ব বাক্যে একাই বসলে এগুলো সাহায্যকারী ভার্ব না হয়ে মূল ভার্ব হিসেবে কাজ করে, এবং বাক্যটি প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট টেন্সে সাহায্যকারী ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সি ইউ এগেন। থ্যাংকস আ লট।